নমস্কার, কেমন আছো সবাই? অসীমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তো একটু দেখো মুড়ি ঘন্ট করব, সেই জন্য আমি একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি, একটু গোবিন্দভোগ চাল নিয়েছি, একটু আলু কেটে নিয়েছি, একটু ঘি নিয়েছি, এটা এগুলো তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নের জন্য, একটু সাদা জিরে নিয়েছি, আর একটু গরম মশলা নিয়েছি, গোটা গরম মশলা, আর একটু নিয়েছি চিনেবাদাম, একটু দেব কাজু, আর একটু দেব কিশমিশ, আর একটু বাটারও দেব। এই দিয়ে আমি এখন বানাবো মুড়ি ঘন্ট। তো কড়াইতে একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি, রিফাইন অয়েল একটুখানি দিয়ে দিচ্ছি, 1 চামচ 2 চামচ মতো। আর এই মুড়ি ঘন্টটা তো আমি একদম ঘিয়েই করব। এর আমি শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিলাম, একটু সাদা জিরেও দিচ্ছি, আর একটু গোটা গরম মশলাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার মাছের মুড়োটা আগে ভেজে নেবো, এই সম্বারটা গরম হয়ে গেলে আমি মাছের মুড়োটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। মাছের মুড়োটা তো আমার ভাজা হয়ে গেছে, দেখো কড়া করে ভেজে নিয়েছি। আলুটা তো আমি ভেজে নিচ্ছি, আর এই বাদামটাও একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর চালটা আমি ভেজে নেব। আলু আর বাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি গোবিন্দভোগ চালটাও ভেজে নেব। একটু ভালো করে ভাজা করে নেব। এবার আমি এতে একটুখানি মশলা দিয়ে দেবো। এটা মানে পেঁয়াজ বাটা দিলাম, একটু কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, একটু রসুন বাটা দিচ্ছি, আর একটু জিরে ধনে ডাস্ট দিয়ে দিচ্ছি। এবার আমি এতে একটুখানি কাজু, একটুখানি কিশমিশ, আর একটুখানি চিনি দেবো। এবার আর নুন হলুদ তো দিতেই হবে, আন্দাজ করে নুন দিয়ে দিচ্ছি, চালটা তো সেদ্ধ হবে। আর একটু হলুদ, দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু টমেটো সস দিয়ে দেবো, টমেটো কেচাপ, দিয়ে এবার আমি 1 বাটি জল দিয়ে দেবো, যেন চালটা যেন সেদ্ধ হয়ে যায়। একটু ফুটে গেলে আমি মাছের মুড়োটা দিয়ে দেবো। এই যে মুড়োটা ভেজে রেখেছি, মুড়োটা এবার দিয়ে দেবো। এই যে আমার মুড়ি ঘন্টটা তো হয়ে হচ্ছে। এবার আমি এতে একটুখানি বাটার দিয়ে দিব। এইটা হয়ে গেছে। এই যে আমার মুড়ি ঘন্ট তো রেডি। কেমন লাগলো তোমাদেরকে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। এরপরে আবার অন্য রেসিপি নিয়ে আসবো। আজকের মতো টাটা।